প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, গণিত বই নবম দশম শ্রেণীর গণিত বইয়ের কথা বলছি। গণিত বইয়ের 3.1 অর্থাৎ বীজগণিত যে অধ্যায়টা 3.3 অধ্যায় পুরোটাই আর কি আমরা সমাধান করব। তো আজকে আমরা 3.1-এর কিছু অঙ্ক, একটা অঙ্ক বা দুইটা অঙ্ক এভাবে পার্ট বাই পার্ট সমাধান করব প্রতি ক্লাসে। দেন হচ্ছে সবগুলো আবার একসাথে একবার সব অঙ্কগুলো একসাথে করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই। তবে তার আগে ছোট্ট একটা কাজ করো, যদি আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখবে যে প্রথম দেখতেছো তো হয়তো আস্তে আস্তে ভালো লাগবে ক্লাসগুলো, হয়তো তুমি বুঝতে পারবে। তো তোমাদের কাছে এটা অনুরোধ থাকবে, যদি ক্লাসগুলো ভালো লাগে এবং সহজে বুঝতে পারো তাহলে বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করো এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারো। জাস্ট মেনশন দিতে পারো তুমি তোমার বন্ধুবান্ধবকে, তাহলে হয়তো তারাও এই ক্লাসটা দেখতে পারবে। তো আজকে আমি সমাধান করব হচ্ছে এই 3 নম্বর অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা এটা সমাধান করব আজকে। তো এইখানে আমরা যেটা দেখে থাকি যে এই অঙ্কগুলো আমাদের আর কি আমরা সূত্র মুখস্থ করি, সূত্র পারি, সব কিছু পারি, অনুসিদ্ধান্ত মুখস্থ করি, বুঝিও ভালো, কিন্তু কেউ যদি একটা অঙ্ক করতে দেয় তখন আমরা পারি না। এটা হচ্ছে আমাদের একটা বিগ প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা খালি তোমার না, এটা সবার। আমি যখন তোমাদের মতো ছিলাম তখনও আমারও ছিল। তো এজন্য সবাইকে বলি যে তোমরা যত যাই করো, যেভাবে যাই করো না কেন, অ্যাটলিস্ট একটা বিষয় মাথায় রেখো যে প্রচুর প্র্যাকটিস করতে হবে একই রকম অঙ্ক। মনে করো তুমি এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে আছে a+b সমান কত। এখন তোমাকে আমি আবার মনে করো a-b সমান কত এটা দিলাম, আচ্ছা এটাও দিলাম, ঠিক আছে, এটা তো একটা সূত্র অনুসিদ্ধান্তের। হ্যাঁ, তো তাহলে তোমাকে যদি অন্য অনুসিদ্ধান্তের আরও একটা অঙ্ক দিয়ে দেই তাহলে কিন্তু তুমি সেটা হচ্ছে সহজে বুঝতে পারবে। এখানে যেমন a-b, অনেক সময় ab এর মান বের করা লাগতে পারে। কি বললাম? অনেক সময় ab এর মান বের করা লাগতে পারে। সো এইরকম ধরনের প্রবলেমগুলো হচ্ছে তোমাকে সলভ করতে হবে, যে বিভিন্ন অ্যাঙ্গেলে সলভ করতে হবে, ঠিক আছে? যে একটা জিনিস দিলাম ওইটাই সমাধান করলাম। এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই বইয়ের মধ্যে, হ্যাঁ, এই বইয়ের মধ্যে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো আসলে এই যে 15টা অঙ্ক আছে এখানে, তো এই 15টা অঙ্ক হচ্ছে আসলে 15টা নিয়ম। কথা বুঝছো? 15টা অঙ্ক হচ্ছে 15টা নিয়ম। এই 15টা অঙ্ক করলেই হবে না, এই 15টা অঙ্ক হচ্ছে 15টা নিয়ম। তার মানে কি, প্রত্যেকটা নিয়মের জন্য আরও একাধিক সমস্যা সমাধান করতে হবে। প্রত্যেকটা নিয়মের জন্য আরও একাধিক সমস্যার সমাধান করতে হবে, তাহলেই তুমি পারবে। সো এই বিষয়টা মাথায় রেখো যেন একাধিক প্রবলেম সলভ করা যায়। তো আর তোমাদের কাছে এটাই অনুরোধ থাকবে, যারা হচ্ছে তোমার এই গণিতে খুবই দুর্বল, পারো না বা বুঝোই না অঙ্ক, বা তোমাদের এই সমস্যাগুলো তোমার যে টিচার আছে সেই টিচারের কাছ থেকে তুমি সমাধান করে নিতে পারছো না, আমার চ্যানেলে ফেসবুক পেজে নিয়মিত ভিডিও ছাড়া হয়, তো এই ভিডিওগুলো তুমি দেখতে পারো। আর এছাড়া পারলে হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, পেইড ব্যাচ। এই ব্যাচে হচ্ছে সরাসরি লাইভে ক্লাস করানো হয় এভাবে। হ্যাঁ, সো তোমাদের জন্য খুবই সুবিধা হবে, ভালো হবে। তো এই জন্য বলি, যারা ভর্তি হতে ইচ্ছুক যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও যদি সুযোগ থাকে। হ্যাঁ, যদি তোমার সেরকম সুযোগ থাকে তাহলে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য ভালো হবে। তো চলো আমরা একটা অঙ্ক করি। এখানে আছে a-b সমান 4। দেখো এখানে আমি লিখি 3 নম্বর অঙ্কটা আমি সমাধান করতে যাচ্ছি। দেওয়া আছে a-b ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 60, ab ইকুয়াল টু 60। তারপর আমাদেরকে বের করতে হবে a+b এর মান বের করতে হবে। অতএব প্রদত্ত রাশিটা কি সেটা লিখতে হবে। অতএব প্রদত্ত রাশি a+b, এখানে আমরা এই a+b এর মানটা বের করব, এটার মান বের করতে হবে a+b এর। এখন কথা হচ্ছে, স্যার আমি এই a+b এর মান কিভাবে বের করব? দেখো আমরা যে অনুসিদ্ধান্তগুলো শিখেছি এখানে মূলত যেহেতু মান দেওয়া আছে, a-b সমান এত, ab সমান এত দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব নাকি অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করব? এক কথায় উত্তর হচ্ছে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। কেন অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে? কারণ এখানে মান দেওয়া আছে, যেমন a-b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে। তো যদি কখনো এরকম দেওয়া আছে লেখা থাকে কোনো অঙ্কে,
দেওয়া আছে লেখা থাকে এবং তার ফলাফল বের করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে কি, যে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। এখন স্যার এইখানে আমি কিসের অনুসিদ্ধান্ত বসাবো? যেমন আমার তো এখানে মিলে না একটাও। জি, তোমাকে মাথায় রাখতে হবে, যেমন আমরা শিখেছি যে এটা হচ্ছে সূত্র, আমরা তো সূত্র ব্যবহার করব না, তারপর আমি বলে দিচ্ছি আমরা মানে কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্তের সাথে a প্লাস বিটা মিল আছে সেটা আমরা এখানে লিখব, কোনটা মিল আছে। তো যদি তোমাকে এখন বলা হয় যে কোনটা মিল আছে, তখন তুমি কিন্তু লিখবে যে হচ্ছে তোমার a প্লাস বি, এটা হচ্ছে সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এইটার যদি অনুসিদ্ধান্ত ধরা হয়, অনুসিদ্ধান্ত বলতেছি, হ্যাঁ অনুসিদ্ধান্ত ধরা হয়, তাহলে কি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, কি বললাম 4ab। আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি বলি তাহলে হয় কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। খেয়াল করো, এটা হচ্ছে প্লাসেরটার জন্য আর এটা হচ্ছে কি মাইনাসেরটার জন্য। উপরের দুটো হচ্ছে সূত্র আর নিচের দুটো হচ্ছে কি অনুসিদ্ধান্ত। স্যার এইখানে এটার সাথে মিল আছে, এই a প্লাস বি, দেখো মানে দেখবা সমানের আগের অংশটা, মূল যেটা সূত্রের মূল যেটা আগের অংশটা, এখানে সমান, এই যে সমান দেখতে পাচ্ছ সমান সমান সমান, এই সমানের আগের অংশটা খেয়াল করো এইটার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। আবার সমানের আগের অংশে আরেকটা অনুসিদ্ধান্ত আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার জন্য আমরা দুটো লিখে থাকি, একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার লিখে থাকি হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করো এইটার জন্য আমরা দুটো লিখে থাকি, একসাথে দুটো লিখে থাকি, যেটা আমাদের দরকার সেটা ব্যবহার করি। এইটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে, খেয়াল করো এইটার এটার মধ্যে যদি পার্থক্য বলি তাহলে এটা হচ্ছে 4ab আর এটা 4ab, এখানে 2ab, এটা হচ্ছে পার্থক্য। তাহলে দেখো এখানে ভিতরে কিন্তু অনেকটা একই রকম। এখন এইখানে কাজ হচ্ছে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর এখানে শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তুমি আমাকে বলো যে এই a প্লাস বি এর সাথে মিল আছে কোনটা। আমি শুধুমাত্র অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারবো। কি করতে পারবো? অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারবো। এখানে অনুসিদ্ধান্ত কোন দুইটা? এই দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মান যদি কখনো দেওয়া থাকে তাহলে অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়। এটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি সূত্র ব্যবহার করতে পারবো না, সরি আমি সূত্র ব্যবহার করতে পারবো না। আমি ব্যবহার করব কি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। সো এই অনুসিদ্ধান্তর মধ্যে এখন দেখো আমার কোনটা মিল আছে, এখানে এই কোনটার সাথে মিল খুঁজবো, সমানের আগের অংশের সাথে মিল আছে কোনটা। এখানে আছে a মাইনাস বি আর এখানে আছে a প্লাস বি, তাহলে আমরা এই a প্লাস বিটা বসাতে পারবো। সো এখানে আমরা কি বসাবো? a প্লাস বি বসাবো। তাহলে এখন আমরা লিখব হচ্ছে আমরা জানি। কি লিখব? আমরা জানি। তো আমরা কি জানি? এই যে এইটা জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই যে। তাহলে আমরা এখানে লিখব কি আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। কথা ক্লিয়ার? আমি কি বললাম? তাহলে আমরা কেন এই সূত্র ব্যবহার করলাম? এখন এইখানে a প্লাস বিটা আমরা বারবার লিখতে থাকবো, কারণ আমরা বের করব তো a প্লাস বি এর মান। আমরা কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার সহ মান বের করব না, আমরা স্কোয়ারটা বাদ দিব। তো ওকে যদি আমি সাথে সাথে না রাখি তাহলে আমি ওকে বাদ দিব কিভাবে? আমি যদি ওকে আমার অঙ্কের সমাধানের সাথে সাথে না লিখতে থাকি তাহলে কি ওকে বাদ দিতে পারবো? কাকে বলো তো? এই যে স্কোয়ারটা বাদ দিলেই তো a প্লাস বি, মানে a প্লাস বির মান বের হবে। এই জন্য আমরা বারবার এটাকে লিখবো, যতবার আমরা অঙ্ক করব ততবার এটা লিখবো। কিভাবে? এই যে বা চিহ্ন, এটা হ্যাঁ বা দিব, a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা বারবার লিখবো, a মাইনাস বি তার হোল স্কোয়ার। a মাইনাস বি এর মান কত আছে? 4। তাহলে এখানে লিখো 4, তারপর উপরে আছে স্কোয়ার প্লাস এই যে সূত্রের 4, আর এ বি মানে কত? আবার এ বি মানে 60। এই যে এ বি মানে 60। 4 এবং এ বি এরা কিন্তু সব গুণ অবস্থায় ছিল, 4 এবং এ বি গুণ অবস্থায় ছিল, এখানে গুণ চিহ্ন দিলাম ইনটু, তারপরে a প্লাস বি তার উপর স্কোয়ার আছে। খেয়াল করো 4 এর উপর স্কোয়ার করলে 4 4 16,
প্লাস আর 4 6 কত 24 240 হয়। 4 6 24 200 কত হয় 40 হয়। এখন এইখানে তাহলে কি হবে a প্লাস b তার হোল স্কয়ার সমান এই 16 এবং 240, 16 এবং 240 যদি আমি যোগ করি তাহলে হবে কত 256 হবে, 256। এখন খেয়াল করো 256 যদি হয় তাহলে দেখো আমাদের যে মানটা বের করতে বলেছে সেটা হচ্ছে a প্লাস b তার মান কত বের করতে বলেছে। এই যে a প্লাস b এর মান, আমাদের তো a স্কোয়ারের মান বের করতে বলে নাই, তাহলে a স্কোয়ারটা বাদ দিতে হবে। তো এক পাশের বর্গ অন্য পাশে বর্গমূল হয়, যেমন সমানের এক পাশে যদি প্লাস হয় অন্য পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায়, এক পাশে যদি মাইনাস থাকে সেটা অন্য পাশে গেলে প্লাস হয়ে যায়, এক পাশে যদি গুণ থাকে তাহলে অন্য পাশে গেলে ভাগ হয়ে যায়, এক পাশে যদি ভাগ থাকে অন্য পাশে গেলে গুণ হয়ে যায়। খেয়াল করো সমান চিহ্নর এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে কোনো কিছুকে যদি সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এখন এইখানে বর্গ থাকলে কি থাকলে বলছি, বর্গ থাকলে অন্য পাশে গেলে রুট হয়, এক পাশে বর্গ থাকলে অন্য পাশে গেলে বর্গমূল হয়। রুট মানে বর্গমূল আর কি, বর্গ বর্গমূল। বর্গ যতটা উপরে তোলে বর্গমূল ততটা নিচে নামায়, মাথায় রাখবা। বর্গ যতটা উপরে তোলে বর্গমূল ততটা নিচে নামায়। যদি তুমি 2কে বর্গ করো তাহলে 2 এর উপরে স্কয়ার করলে 4 হয়, বর্গ হবে কত 4। আর যদি এই 4কে বর্গমূল করো দেখো আবার সেই 2 হয়। তার মানে বর্গমূল আর বর্গ একদম সম্পূর্ণ বিপরীত বোঝায়। কি বোঝায়? বিপরীত বোঝায়। তাহলে আমরা বের করব a প্লাস b এর মান। তাহলে এই এক পাশের বর্গ, এই যে মাথায় যে বর্গটা দেখতে পাচ্ছ স্কয়ার, এটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 256 হবে। এখন কথা হচ্ছে এখানে হবে কত, তাহলে 256কে রুট করো তাহলে কত হয় 16 হয় মেবি। a প্লাস b সমান 256কে রুট করলে আমি একটু ক্যালকুলেটরে কাজ করি, রুট 256 16 হয়, রাইট। তাহলে এখানে 16 হবে, 16 হবে। এখানে কি বললাম বলো তো, 16 হবে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে তোমরা বলো পারবা কিনা। হ্যাঁ, তোমাদের কিন্তু পারার কথা, এগুলো পারবা, সহজেই পারবা, ঠিক আছে, সহজেই পারবা। এখানে ক্যালকুলেটরটা নিতে পারলে ভালো হতো। আচ্ছা, পরে এক সময় খুঁজে বের করব, ব্যাপার না। ওকে, তাহলে a প্লাস b সমান কত 16, a প্লাস b সমান কত হবে 16। এখন এই 16টা কিন্তু একটু চেঞ্জ হবে, কেমন হয়, প্লাস এবং মাইনাস লিখতে হবে এখানে, প্লাস এবং মাইনাস। কেন স্যার প্লাস মাইনাস কেন? খেয়াল করো, আমরা যদি প্লাস 2কে যদি বর্গ করি তাহলেও 4 হয়, আবার প্লাস মাইনাস 2কে যদি বর্গ করি তাহলে মাইনাসের উপর বর্গ করলে প্লাস হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়। তাহলে প্লাস 2কে বর্গ করলে 4 হয়, মাইনাস 2কে বর্গ করলে কত হয় 4 হয়। প্লাস 2কে বর্গ করলে 4, মাইনাস 2কে বর্গ করলে 4। তার মানে দেখো তো, আমি বলছি না বর্গ হচ্ছে বর্গমূলের বিপরীত। তার মানে যদি এই 4 দেখো, দুইটার উত্তরই 4, প্লাসের উত্তরও 4, মাইনাসের উত্তরও 4, প্লাসের উত্তরও 4, মাইনাসের উত্তরও 4। তাহলে আমি যদি 4কে যদি বর্গমূল করি, বর্গমূল মানে কি বর্গের বিপরীত, তাহলে দেখো তো বর্গ, এটাও বর্গ করছি এটাও বর্গ করছি, তাহলে ফেরত আসার সময় কি করব, রুট করব। তাহলে ফেরত আসো রুট করো, তাহলে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তার মানে কি প্লাসও হবে আবার মাইনাসও হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই প্লাস মাইনাস লিখতে হবে, রুট করলে কোনো কিছুর উপর রুট করলে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই হচ্ছে a প্লাস b এর উত্তর, ঠিক আছে, a প্লাস b এর উত্তর। সো a প্লাস b সমান কত সেটা আমরা বের করলাম 16, প্লাস মাইনাস 16, পজিটিভ নেগেটিভ 16 বের হইল। তারপর আমরা চলে যাব হচ্ছে 3 নম্বরের পরে, এখন যাব 4 নম্বর অঙ্কে।